রাজারহাটের এই রাস্তাটাতে আজকে জাস্টিসের জন্য লোক বেরিয়েছে বলে লাইন দিয়ে সবগুলো দাঁড়িয়ে গেছে। কোনো লরিকে আজকে পাস করতে দিচ্ছে না। এখন বাজে রাত 12:15। আমরাও সেই দলে যোগ দেবো বলে বেরিয়ে পড়েছি। দেখা যাক, পুরো রাস্তা ব্লক, পুরো পায়ে হাঁটা ছাড়া কোনো উপায় নেই। পুলিশের দিকে ঘোরা, পুলিশ কত সুন্দর ডিউটি করছে আজকে। কত লরি পাস করে রাত্রিবেলা, ভাবো। আজ হচ্ছে 14 আগস্ট 2024। আজকের দিনটা আমরা কোনোদিনই ভুলতে পারবো না। এত বছর ধরে আমরা স্বাধীনতা পালন করে আসছি, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে প্রাণ খুলে বলে আসছি। সত্যি কি আমরা ইন্ডিপেন্ডেন্ট? সত্যি কি হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট? একেবারেই নয়। এই বছরটা একেবারেই নয়। যা হয়ে গেছে সেটা মানে ভাবা যায় না। তো যদি আমরা জাস্টিস আনতে পারি, তার একটা ছোট্ট উদ্যোগ নেওয়া হয়েছে। রাজারহাট থেকে বিশাল বড় দল বেরিয়েছে, নিউ টাউনের দিকে গেছে, রাজারহাট বাজারের দিকে গেছে। আমরা রাত্রিবেলা বেরিয়ে পড়েছিলাম আমাদের অ্যাপার্টমেন্ট থেকে, সমস্ত মহিলা এবং পুরুষেরা মিলে এই দলে যোগদান করবার জন্য। তো রাত্রিবেলা আমরা মোটামুটি 11:30 পৌনে 12টা নাগাদ বেরোই এবং রাত 2-2:30 নাগাদ আমরা বাড়ি ফিরি। এবং প্রত্যেকেই একটা আশা নিয়ে আছি যে এটা জাস্টিস হবে। মায়ের কোলে মেয়ে হয়তো ফিরে আসবে না, কিন্তু দোষীদের কিন্তু শাস্তি না হলে ঠিক রাতের ঘুমটাও আমাদের শান্তি হবে না। মেয়েরা কি অ্যাকচুয়ালি স্বাধীন? আমরা কি স্বাধীনতা আদৌ পেয়েছি? গুড মর্নিং। কালকে রাত্রিবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম জাস্টিসের জন্য, কতটা জাস্টিস পায় সেটা দেখার জন্য। তো যাই হোক, কালকে আমরা অনেক দূর হেঁটেছি, অনেক দূর। তো যাই হোক, বেরিয়েছিলাম অ্যারাউন্ড 11:30 নাগাদ। আর ওখানে আমরা হেঁটেই পৌঁছে, এই আমার বাড়ির সামনে থেকে বেরোনোর সময় 2-4টে ছেলেকে দেখলাম বাইকে করে যাচ্ছে এবং তারা বলছে যে বাড়ি থেকে বোনকে নিয়ে আসি, কেউ বলছে মাকে নিয়ে আসি। এমন করতে করতে আমরা পৌঁছাই যে মেইন জায়গাটাতে, তো যেখানে জমায়েত হয়েছিল সবাই। তো নিউ টাউনে তো বিভৎস ভিড় হয়েছিল, আমরা নিউ টাউন পর্যন্ত যেতে পারিনি, তো তার আগেই আমরা ছিলাম। তো যাই হোক, তারপর আমরা যাই সেখানে, রাত 2টো অবধি আমরা ওখানে থাকি। তারপর 2টোর সময় আমরা বাড়ি ফিরে আসি। যাই হোক, তারপর রাত্রিবেলা এসে আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম। এতখানি হেঁটেছি সারাদিনের পরিশ্রমের পর, তো পায়েটায় তো একটু ব্যথা হয়েছে, বাট যাওয়াটা আমার মনে হয়েছিল উচিত। বাট টুইটি আমাদের যাওয়ার আগেও ঘুমিয়ে পড়েছে, সেই জন্য আমি আমার ফোনটাকে ওর কাছে রেখে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। ভাবলাম মাঝে একবার ফোন করি ওকে, তারপর বললাম থাক, ঘুমাচ্ছে যখন ঘুমা। এসে দেখি না থেকে ঘুমোচ্ছে। তো যাই হোক, ওয়েদারটাও ভালো ছিল, বৃষ্টিও হয়নি, একদম ওয়েদারটাও আমাদের সঙ্গে সাপোর্ট করেছে। আশা করছি সবার সাপোর্টে এটা জাস্টিস হবে, আশা করছি। আজকে তো ইন্ডিপেন্ডেন্স ডে, তো সবাইকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে, কোথায় টুইটি, কোথায় হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। কোথায় গেলি? সবাইকে জানাও হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো যাই হোক, তুই যে দেখো, আমাদের আজকে একটা বিকেলবেলা বেরোনোর প্ল্যান আছে। বিকেলে বলবো না, দুপুরবেলার দিকে বেরোনোর প্ল্যান আছে। তো সেখানে যাব। কুকারে সিটি দিয়ে দিয়েছে, কারণ হচ্ছে আমি যে ট্রেনারের কাছে এক্সারসাইজ করি তাদের আজকে মিট আপ আছে, ম্যামও আসবে এবং সব কলকাতায় যে সমস্ত স্টুডেন্টরা আছে তারা আসবে। অ্যাকচুয়ালি যেহেতু অনলাইনে ক্লাস হয় সেই জন্য প্রচুর স্টুডেন্ট বাইরে থাকে, মানে আমি যেমন কানাডায় থাকতাম, ব্যাঙ্গালোরে আছে, শুধু তারা তো আসতে পারবে না। আর সব থেকে বড় কথা, আমরা যে 30 ডেজে চ্যালেঞ্জ করেছিলাম, যে আমরা এরকম ডায়েট আমরা প্রায় করি। 30 ডেজে চ্যালেঞ্জে ছিল নো সুগার। আমি সুগার এমনিই খাই না, বাইরে খাওয়া একদম চলবে না, আমরা বাইরে একদম খাইনি। তারপর হচ্ছে রেগুলার এক্সারসাইজ করার এভরিডে, নাহলে তো আমরা তো স্যাটারডে সানডে একটু রেস্ট দিই বডিকে, বাট সেই 30 ডেজের মধ্যে এভরিডে এক্সারসাইজ করা হয়েছে। এবং 10,000
স্টেপস এভরিডে ওয়ার্ক করতে হয়েছে। এই সমস্ত মিলিয়ে যারা এই 30 ডেজের চ্যালেঞ্জটা সাকসেস করেছে তাদের সঙ্গে আজকে মিট আপ আছে এবং দেখা যাক আজকে খুব ফান হবে। সিসি ট্যুরতে যাব আমরা সব। তো টুইটিকে কি ফাও নিয়ে যাব? টুইটি তো পার্টিসিপেট করেনি। প্লিজ তোকে কি নিয়ে যেতে হবে? আমি তো তোমার খাবার খেয়েছি। ও আমি যে ডায়েটের খাবার খেয়েছি তুমি তো খাওনি বাবা। খেয়েছি তো। আরে তুই তো সবজি বড়ি আর সব খেতে দিয়েছো, তুমিও তো ওটা খেয়েছো। তার মানে ওকে নিয়ে যেতে হবে, বুঝেছো? ঠিক আছে চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর ধীরে ধীরে রেডি হয়ে যাওয়া যাক। টুইটি ম্যাম আসবে, টুইটিকে পড়িয়ে দেবে, তারপর আমরা স্নান করে লাঞ্চ করে বেরিয়ে পড়বো। ইয়েস ওকে চলো আমরা এখন রেডি হয়ে গেছি। ও বাবা এত তাড়াহুড়ো করে রেডি হতে হয় না, কি বলবো। এই ড্যাডি আসবে তো যা। তো যাই হোক রেডি হয়ে গেছি, লাঞ্চ টাঞ্চ করে নিয়ে বেরোচ্ছি আমরা। এখন যাবো সিসি টুটে, কাছেই কিন্তু এখন ট্রান্সপোর্ট পাওয়াটাই হয়ে গেছে আমাদের কাছে মুশকিল। একটু ড্রাইভিং লাইসেন্সটা বের করো ড্যাডি, তবে বের করবে। চল চল তাহলে ওই যে নিয়ে চল। এই কানাডা বা ইউএসএ লাইসেন্স নিয়ে টিম করে টুকিস করে দেখি চলে যাবে। কালকে কত লোকে গাড়ি নিয়ে গেছে, লাইন দিয়ে দাঁড় করেছে। পুলিশের তো ছড়াছড়ি কালকে রাত্রিবেলা। আর বাদিকে তো বলছি গাড়িটা নিয়ে বেরিয়ে পড়তাম, কে দেখছে তখন আর লাইসেন্স আছে কি না বলেও বাড়িতে ভুলে গেছি, দিয়ে বেরিয়ে পড়তাম। তো আমরা এখন চলে এসেছি, চলো এবার খুঁজি আন্টিকে, খুঁজি আন্টি কোথায়, তাই না? চল। আজকের বিকেলটা কিন্তু বেশ ভালো কাটলো, হাসি আড্ডা মজা করে বেশ ভালো কেটে গেল আজকের দিনটা। সিটি সেন্টার থেকে বেরিয়ে ভাবলাম নতুন ফ্ল্যাটে একবার ঘুরে যাই, কতটা কাজ হয়েছে। তার মাঝে পরে হচ্ছে এই স্পেন্সার থেকে দুটো অ্যাভাকাডো নেব, কারণ এই স্পেন্সারটারই অ্যাভাকাডোটা পাওয়া যায়, আমাদের ওই বাড়ির সামনে স্পেন্সারটাতে পাওয়া যায় না। তো যাই হোক এসছি যখন নিয়েই যাই, সেজন্য চলে এলাম আজকে। খুব কি গরম লাগছে। স্পেন্সারে তো গেলাম অ্যাভাকাডো কিনবো বলে, বাট অ্যাভাকাডো পেলাম না। ড্রাগন ফ্রুটস নিয়ে নিয়েছি। তো দেখি আজকে কী কী কাজ হয়েছে একটু দেখে নিয়ে যাই। ও দরজা লক করে দাঁড়া, প্রান্তিকের কাছে চাবি আছে, প্রান্তিক চাবি নিয়ে আসুক। আমরা আগে উঠে চলে এসেছি, প্রান্তিক একটু মিটার চেক করতে গেছে। হ্যাঁ তো খোলো, লোক আসো, কিন্তু লক করা, কিন্তু খুলবো কিনা ভাবছি, চাবিও তো নেই কাছে, খুলবো কী করে। আবার কী গরম লাগছে, বাইরে হাওয়া দিচ্ছে কিন্তু প্রচণ্ড গরম লাগছে। এই হচ্ছে টুইটির রুমে রয়েছি, এপাশে কী হচ্ছে বলবো নাকি না, থাক কী গরমে ঘেমেছি আমি। এই হচ্ছে স্টাডি টেবিল হয়েছে, এটা ওয়ার্ড্রপ হয়েছে, বাকি সব সিক্রেট থাকবে, তাই না? সিক্রেট থাকবে তো, ঠিক আছে থাক সিক্রেট, পরে বলছি কী হচ্ছে। চলো ঠিক আছে না, বসে দেখবো। হ্যাঁ বললাম না আমি কালকে সেদিনকে বসে দেখে দিই, প্রচণ্ড গরম। এই ঘরটা ছাড়া কোনো ঘরে লাইট লাগানো নেই, ডাইনিং ওরা সব ক্লিনিং করছে। আমি আর টুইটি শুধু ঘেমেছি, আর কেউ ঘেমেনি। বুড়ি বাপরে বাপ, আমার জামাটা ভিজে গেছে, এত গরম লাগছে আমার। বাইরে হাওয়া আছে কিন্তু জানি না কেন ভীষণ সাফোকেশন হচ্ছে, এত গরম লাগছে। টুইটির অবস্থা দেখো, এক একটা কাটবাতে তুমি ঘেমেছো, আমরা কি প্রচন্ড ঘেমেছি বাপরে। হ্যাঁ হ্যাঁ লিফটে উঠে যাই, ফ্যানে পেয়ে যাবো। আরে বাবা অনেকক্ষণ ফ্যান চালা রয়েছে, আর পাচ্ছি না। টুইটি লিফটে উঠে আগে ফ্যান, হ্যাঁ এসো, আগে ফ্যান চালিয়ে নিয়েছে। শান্তি, ফ্যানের তলায় দাঁড়িয়ে যে কি শান্তি, হেবি আরাম। জাস্ট বাড়ি ঢুকলাম, এত গরম লাগছে, সন্ধে দিতে হবে, ডিনারও বানাতে হবে। তো বহু বছর পর, বল আমি ওকে জিজ্ঞেস করছি, বহু বছর পর একটা সার্টিফিকেট আর মেডেল পেলাম কিছু করে। সে ছোটোবেলায় পেয়েছি, মেডেল আমি পাইনি, ছোটো ছোটো প্রাইজ টাইজ পেয়েছি, সার্টিফিকেটও পেয়েছি, কিন্তু মেডেল এই প্রথম পেলাম, মানে অনেক বছর পর পেলাম মেডেল, ফার্স্ট টাইম পেয়েছি, এটা ঠিক কথায়। আর হ্যাঁ আমাদের ইউএসএতে ডান্স কম্পিটিশন হয়েছিল, তখন ওখানে আমরা ফার্স্ট প্রাইজে আমরা প্রাইজ পেয়েছিলাম, সার্টিফিকেট পেয়েছিলাম, ক্যাশ প্রাইজও পেয়েছিলাম, আর ডলার পেয়েছিলাম আমরা, সেটা একটা বিশাল আনন্দ হয়েছিল। তো যাই হোক এই মেডেল আর এই সার্টিফিকেট পেয়ে আমি খুব খুশি। তাহলে তো তুই কি জয়েন করবি এবার থেকে, এরকম চ্যালেঞ্জে জয়েন করবি? ঠিক আছে। ওই দেখো লোভ হয়ে গেছে আবার ওখানে গিয়ে টুইটি কফি খেয়েছে, আবার আন্টির কাছ থেকে গিফট পেয়েছে, চকলেট, পেন, কত কিছু, ফ্ল্যাগ, তাই না? আবার ড্যাডিও কিছু না করে ড্যাডিও পেয়ে গেল চকলেট। আমার দৌলতে দুজন মিলে বেশ ভালোই পেয়ে গেল।
আবার করে হাসছে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।